হ্যালো এভরিওয়ান, আজকে থাকছে জিভে জল আনা স্বাদে টক ঝাল মিষ্টি জলপাই আচারের রেসিপি। এই আচার ভিন্নভাবে একটা মশলা বানিয়ে পারফেক্টভাবে আচারের কালার ঠিক রেখে 2 বছর কিভাবে আচার সংরক্ষণ করবেন তার পদ্ধতি সহ থাকবে অনেকগুলো টিপস। ভিডিওটি স্কিপ না করে দেখে সম্পূর্ণ দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে প্রত্যেক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। প্রথমে এখানে আমি 2 কেজি পরিমাণে জলপাই নিয়েছি। জলপাইয়ের বোটাগুলো ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে এরকম মাখো মাখো অবস্থায় চুলায় দিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। একটু বলক হয়ে আসলে 2-3 মিনিট পর্যন্ত অপেক্ষা করলেই দেখতে পাবেন এরকম ফেটে ফেটে গেছে জলপাইগুলো, তার মানে জলপাইগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি জলপাইগুলো উঠিয়ে ছেঁকে নিচ্ছি একটা স্ট্রেনারে, সেকে এক সাইডে রেখে দিচ্ছি এবং একটু ঠান্ডা হয়ে আসলে, একদম গরম অবস্থায় তো কাজটি করা যাবে না, সামান্য একটু ঠান্ডা হয়ে আসলে এভাবে করে ডলে ডলে একদম ভর্তা করে নিতে হবে। আমি সবগুলো করে নিচ্ছি, এরকম মিহি করতে হবে। এই যে আমার সবগুলো করা হয়ে গেছে। এবারে আমি মশলা তৈরি করার জন্য একটা কড়াইতে সরিষার তেল দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে। তাতে করে আমি 14-15টি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। মরিচগুলো ভাজা হয়ে গেলে মরিচগুলো তুলে নিচ্ছি। এবারে এই মশলাগুলো অনেকে কাঁচা ইউজ করে, আমি কিন্তু আজকে ভেজে ইউজ করব, যাতে করে এর ফ্লেভার টেস্ট কিন্তু অন্যরকম হবে। এখানে রসুন দিয়েছি 5-6টার মতো, একদম ছিলে, গায়ে কিন্তু কোনো খোসা নেই, খোসাগুলো এক এক করে ছিলে নিতে হবে। আর দিয়েছি আদা 3 ইঞ্চির মতো কুচি করে, আর এলাচ দিয়েছি 8-10টার মতো, দারুচিনি 2-3 টুকরা দিয়ে এটা ভেজে নিতে হবে। যখন এর কালারটা চেঞ্জ হবে এবং হালকা ব্রাউন হবে তখন বুঝতে হবে যে এগুলো ভাজা হয়ে গেছে। এগুলো তুলে নিয়ে এখন আমি এরকম 5 ফোড়ন 20 টাকা 25 টাকা দাম হয়তো বা, 1 প্যাকেট সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে এই তেলের মধ্যেই ভেজে নেব হালকা করে। এই সময় কিন্তু চুলার আঁচটা একদমই কম থাকবে, না হলে পুড়ে যাবে মশলাগুলো, আর পুড়ে গেলে কিন্তু তেতো লাগবে। তো এগুলো একটু হালকা ঠান্ডা করে আমি একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নিচ্ছি। এগুলো গুঁড়ো করে নেব, একদম মিহি গুঁড়ো করতে হবে। তো ওই একই ব্লেন্ডারে এবারে আমি সেই আদা রসুন ভাজা ওগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ব্লেন্ড করে নিচ্ছি এখন। আর সাথে দিয়ে দিচ্ছি যে মরিচ ভেজে রেখেছিলাম সেই মরিচগুলো। তো এগুলো ব্লেন্ড হয়নি, এজন্য আমি 1/2 কাপ পরিমাণে ভিনেগার দিয়ে দিচ্ছি। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। তো ভিনেগার দেওয়ার পরে এই যে দেখেন পারফেক্টভাবে সুন্দর মিহি হয়ে গেছে। তো এবারে আমি পরের স্টেপে চলে যাই। আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি, আর 1 চামচ পরিমাণে পাঁচফোড়ন দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি সেই ভর্তা করে রাখা সিদ্ধ জলপাইগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সাথে সাথে আমি 1 কাপ পরিমাণে চিনি ব্যবহার করব। আমি চিনিটা একবারে ব্যবহার করব না, আমি আলাদা আলাদা করে ব্যবহার করব। আর এখানে যেই মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি, আর অর্ধেকটা কিছুক্ষণ পরেই দিব। আর সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলায় কোনো পানি ব্যবহার করা যাবে না, সেদিকে সচেতন হতে হবে, কারণ আচারে পানি দিলে কিন্তু আচার বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। তো এখানে আবার আরও 1 কাপ আমি চিনি দিয়ে দিচ্ছি। যখনই দেখব যে নাড়াচাড়া করা যাচ্ছে না, টাইট লাগতেছে আচারটা, সেই পর্যায়ে চিনি দিতে হবে। কেননা চিনি দিলে কিন্তু চিনি থেকে একটা পানি বের হয়, সেজন্য নাড়াচাড়াটা অনেকটা ইজি হয়ে যায়। আর এই প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লো হিটে চুলা রাখতে হবে। তো আমি 1 টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি ফাঁকে। এখন আবার 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। 3 কাপ দিচ্ছি, মোটামুটি 4 কাপ পরিমাণে চিনি দিতে হবে। এভাবে করে ভালোভাবে মিশিয়ে নাড়ার উপরেই থাকতে হবে, কোনোভাবেই নাড়া থামানো যাবে না। আর এখানে 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা যদি আপনারা বেশি জাল খান তাহলে দিবেন, আর না হলে দিবেন না। আর বাকি যেই পাঁচফোড়নের গুঁড়া ছিল ওটা দিয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি তেজপাতা 3-4টার মতো এরকম কুচি করে, কারণ এই তেজপাতা আমি ফেলে দেব না। 2 বছরও যদি রাখি বা 1 বছরও রাখি, এই তেজপাতা যতদিন থাকবে তেজপাতার ফ্লেভারটা ততই গাঢ় হবে। এখন আমি লাস্ট পর্যায়ে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালোভাবে মেখে জেখে নিচ্ছি, কারণ এই চিনিটা যখনই দেব তখনই একটু পাতলা হবে। এই আচারটা করতে সিদ্ধ বা মশলা ছাড়াই
1 ঘন্টা সময় লাগছে শুধু আচার তৈরি করতে। এই যে ফাইনাল লুক, চিনি দেওয়ার পরেও কিন্তু আমি 15 মিনিট নেড়ে চেড়েছি, তারপরে এই লুকটা পেয়েছি। কতটা সুন্দর, যেমন দেখতে ঠিক তেমনই, তার চেয়ে বেশি খেতে মজার হয়েছে। এবারে আমি পরের ধাপে চলে যাই। আচারটা উঠিয়ে ঠান্ডা করে তারপরে রোদে শুকাতে হবে পুরো একটা দিন। আর এই কাজটি করতে হবে একদমই হাতের স্পর্শ ছাড়া। রোদে শুকানোর পরে দেখেন কতটা মানে শুকনা শুকনা এবং কতটা সুন্দর দেখতে কালারটা। ঠিক এইভাবে আচার তৈরি করতে হলে অবশ্যই এই রেসিপিটি ফলো করতে হবে। এবারে আচার সংরক্ষণের পদ্ধতি বলে দিচ্ছি। এই আচারে কোনোভাবেই পানি আর হাত যেন না লাগে সেই বিষয়ে খুবই লক্ষ্য রাখতে হবে, এবং এরকম একটা কাঁচের জারে ধুয়ে ভালোভাবে রোদে শুকিয়ে তারপরে আচারগুলো সংরক্ষণ করতে হবে। আর যখনই খাবেন তখন একটা চামচ, শুকনা চামচ দিয়ে তুলতে হবে, ভিজা চামচ দেওয়া যাবে না। তো আমি রিমা আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।